আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র নারী মেজর জেনারেল? মেজর জেনারেল হলেন বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র ৫৫ জনের মতো অ্যাক্টিভ মেজর জেনারেল রয়েছেন। তাদের মধ্যে নারী মেজর জেনারেল রয়েছেন মাত্র একজন। তো তিনি হলেন মেজর জেনারেল ডাক্তার নিশাত জোবাইদা, এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে দ্বিতীয় নারী মেজর জেনারেল। আর বাংলাদেশ সেনাবাহিনীর এ যাবৎকালের প্রথম নারী মেজর জেনারেল হলেন মেজর জেনারেল ডাক্তার সুসানে গীতি। আর সেনাবাহিনীতে বর্তমানে অ্যাক্টিভ একমাত্র নারী মেজর জেনারেল হলেন ডাক্তার নিশাত জোবাইদা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরের মাধ্যমে কমিশন লাভ করেন। তিনি ১৯৯০ থেকে ৯২ সালের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন, এবং তিনি যে সময় বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছিলেন তখন শুধুমাত্র মেডিকেল কোর বা নার্সিং কোরে বাংলাদেশ সেনাবাহিনীতে নারীরা যোগদান করতে পারত। অন্যান্য কোর যেমন আর্টিলারি কোর, ইনফ্যান্ট্রি কোর এ সকল কোরে যোগদান করতে পারত না। কিন্তু ২০০৭ সালের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে এখন নারীরাও অন্যান্য সকল কোরে অংশগ্রহণ করতে পারেন। বলতে গেলে ডাক্তার নিশাত জোবাইদা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একেবারে প্রথম দিককার নারী সদস্য। ডাক্তার নিশাত জোবাইদা তিনি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল র্যাঙ্কে পদোন্নতি পান, এবং তিনি হয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে দ্বিতীয় নারী মেজর জেনারেল, এবং বর্তমানে তিনি একমাত্র অ্যাক্টিভ নারী মেজর জেনারেল। বর্তমানে মেজর জেনারেল ডাক্তার নিশাত জোবাইদা তিনি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম শাখার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আর্মি মেডিকেল কলেজ রংপুর শাখার প্যাথোলজি বিভাগের ডিপার্টমেন্টাল হেডের দায়িত্বও তিনি পালন করেছেন। এর পূর্বে তিনি ২০০৮ থেকে ৯ সালের দিকে তিনি লাইবেরিয়াতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েছেন, এবং সেখানেও তিনি তার চিকিৎসা কর্ম বজায় রেখেছিলেন। তিনি সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীদের চিকিৎসা সেবা দিয়েছেন, এমনকি তিনি স্থানীয়দেরও চিকিৎসা সেবা দিয়েছেন। তো বর্তমানে ডাক্তার নিশাত জোবাইদা তিনি মেজর জেনারেল হিসাবে সফলতার সাথে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন। তিনি একজন নারী হয়েও তার পরিবার এবং মিলিটারি কেরিয়ার খুব সফলভাবে পরিচালনা করছেন।